এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ও নো, পড়ে গেলাম। আচ্ছা, উপরে উঠে বসি। মানে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, আমি কালকে একটি দোকানে দেখতে পেরেছি বাংলাদেশে ঢুকে পড়েছে পাকিস্তানি বোম। এই পাকিস্তানি বোম বাংলাদেশে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে, তাও আবার দোকানে দোকানে। চলুন আপনাকে আমি বিস্তারিত নিয়ে যাচ্ছি কালকের সেই ঘটনায়। হ্যাঁ মামা, খামন, আমাকে তুমি 1 কেজি টমেটো দাও, টমেটো। আরে দাদা, যে দাদা কি খবর? মাই বহুদিন পর আপনার সাথে দেখা। তো দাদা, তো বাজার দিচ্ছি দাদা, টমেটো দেবো আর কি দেবো দাদা? হ্যাঁ খামন, তোমার দোকানের পিছে ওগুলা কি দেখতেছি? লম্বা লম্বা দেখে তো মনে হচ্ছে অ্যাটম বোমের মতো। কি খবর? কি ওগুলা কোথায় পেয়েছো? আরে দাদাজি কি বলছেন না মাইরি, এটা তো পাকিস্তানি মাল দাদা, বুঝতে পারছেন? ওই সুদূর পাকিস্তান থেকে লঞ্চে করে যে চট্টগ্রামে আমাদের এক জাহাজ মাল এসেছে মাইরি, ওই সেখান থেকে এটা নিয়ে এসেছি দাদা। ও নো, খামন, এখন মনে পড়ছে তুমি এগুলা কি বিক্রি করতেছো। পাকিস্তান থেকে তোমরা বোম নিয়ে এসেছো, তাও আবার খুচরা মূল্যে বিক্রি করতেছো। দেখতে তো একদম হুবহু অ্যাটম বোমের মতো। এটা কিন্তু নাশকতা। আরে কি আশ্চর্য লোক মাইরি, কি বলছে সব উল্টা পাল্টা। আরে বোম হতে যাবে কেন দাদা? এগুলো পেঁয়াজ পেঁয়াজ, বুঝতে পারছেন? এই আপনি নিলে নেবেন, না নিলে এখান থেকে সরেন দাদা, সরেন, দোকান থেকে সরেন। ও নো, তুমি একজন সাংবাদিককে এভাবে কথা বলতেছো। আমি কিন্তু তোমার নামে রিপোর্ট করে দেব, বুঝতে পেরেছো? তোমার নামে কিন্তু আমি খবর করে দেব। আবে শালা, কি করি? তুই আমার দোকানের সব কিছু ওলটপালট করে দিবি খবর করে মাইরি, মেরে একদম সেটা ভেঙে দেবো। সোজা রাস্তা মাপ বেটা, যা এখান থেকে সর। তোকে কিছু নিতে হবে না শালা হকার। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। দোকানে দোকানে বিক্রি হচ্ছে খুচরা মূল্যে বোম, পাকিস্তানি বোম। এই কিছুদিনের মধ্যে বাংলাদেশের নাশকতা হতে পারে। ভালো থাকবেন। মলম টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক হকারুজ্জামান হকার। অন্য ইন্সপেক্টর থাকতে তাহলে এলাকায় বোম বিক্রি হচ্ছে, তাও আবার খুচরা মূল্যে দোকানে দোকানে। অন্য বাণিজ্য কিছু থাকলো না। এটা কোনো কথা হলো ভাইয়া ইন্সপেক্টর বেকার সাহেব? আপনি থাকতে আমাদের এলাকায় পাকিস্তান থেকে বোম আসলো, সেটা কি না কি আবার বিক্রি হচ্ছে খুচরা মূল্যে? এটা কোনো কথা হলো? আমাকে একটু দিতেন 1-1.5 বস্তা, আমি একটু বিক্রি করতাম। আপনি আমার সাথে এরকম গাদ্দারি করতে পারলেন? অন্য এইবারে সহসভাপতি, আমি তো বোম বিষয়ে কিচ্ছু জানি না, তোর সামনে তো আমি টিভিতে দেখলাম। এই বেটা 5ই আগস্টের আগে মুই খাইতাম বেটা 5 স্টারে, এখন বেটা হোটেলে খাইতাম, আবার তোর দোকানে একটু ফাও খাইয়ে যাই। এই অভাবের কারণে বেটা, যদি তোর দোকানটা উঠিয়া যায় বোম মারিয়া, মুই তাহলে খামু কার দোকানে? কি মোর কি হইবে? অন্য এই ইন্সপেক্টর বেকারে কোনো বেশি আছে? তোমরা চিন্তা করো কেন? এই সহসভাপতি, তুমি না তোমার বড় বন্দুকটা বের করো। আন্দোলনে যাদেরকে মেরেছিল ওই বন্দুকটা কাজে লাগবে এখন। তোমার দোকান যদি উড়ে যায় বোম মেরে, আমি কোথায় ফাও খাবো? মানে আমিও তো মাঝে মধ্যে একটু চাটা খাই তোমার দোকানে এসে, ফাও ফাও। চলো। আরে কি খবর? বহুদিন পর সহসভাপতি, সভাপতি, ইন্সপেক্টর বেকার সাহেব আমার দোকানে মাইরি, কি অবস্থা দাদা? কি মনে করে? অন্য তুমি মিয়া বেশি কথা বলতেছো। তোমার দোকানে তুমি পাকিস্তান থেকে বোম এনে বিক্রি করতেছো, তাও আবার খুচরা মূল্যে। এই যে লম্বা লম্বা পাকিস্তানি বোমগুলা। আরে স্যার, আমি সত্যি বলছি মাইরি, এগুলো পেঁয়াজ পেঁয়াজ, এগুলো বোম না। বিশ্বাস না হলে এক পিস খেয়ে দেখতে পারেন মাইরি। এই যে সভাপতি সাহেব, আপনি একটা খেয়ে টেস্ট করে দেখেন দেখি বোম আছে নাকি আসলেই পেঁয়াজ। এবারে এদিকে পেঁয়াজ, এবারে কিসের বোম? এতে দেখি বেটা পাকিস্তানি লম্বা লম্বা পেঁয়াজ। বুঝতে পেরেছি, মলম টিভির সাংবাদিক গোবর খেয়ে উল্টা পাল্টা বলতেছিল। যাই হোক, ধরো শালাকে। শালা ইন্সপেক্টর বেকার আজীবন বেকারই রয়ে গেলাম, সব কেস মাঝখানে গিয়ে ধরা খাই। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সবাই পেঁয়াজ নিয়ে আমার পিছনে দেওয়ার জন্য আমাকে ঠাড়া করতেছে। যান বাসা ফরজ, জীবন বেঁচে থাকলে আরো নিউজ হবে। গুড বাই।